আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে তো অনেক রাত হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি আর কি যে জন্য যেটা বলতে আজকে যুক্ত হওয়া ওইটাই বলিনি, আমি একটু তাড়াতাড়ি করে ওটা বলে দিই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, আমি তো ভাবছিলাম এটা বলতে আসছেন। আচ্ছা প্লিজ। হ্যাঁ, আয়েশা আপু উনি ওইটা মানে বলেছিলেন, আমি ভিডিওটা দেখেছিলাম তো, পরে উনি ওইটা প্রশ্নটা করেছিলেন যে গত যেদিন আমি যুক্ত হয়েছিলাম আসিফ মহিউদ্দিন একটা হাদিস দেখিয়েছিলেন, একটা হাদিসের ব্যাপারে প্রশ্ন করেছিলেন। আমি হাদিসটার ভিতরে শেষ লাইনের আমি দুই তিনটা শব্দ বুঝতে পারিনি আর কি, অর্থটা বুঝতে পারিনি, এর জন্য আমি বলতে পারিনি আর কি হাদিসটার ব্যাপারে। তো ওই সময় আয়েশা আপু ওটার ব্যাপারে প্রশ্ন করেছিলেন, যে একটা হাদিস, এবং বলেছিলেন যে মিনান ভাই যদি একটু পড়াশোনা করে আসেন। আমি ওটা আর কি আগেই একজন আলেমের থেকে আমি বুঝে নিয়েছি হাদিসটা। আমি হাদিসটা তাহলে একটু দেখে হাদিসটা কি বলা হয়েছে, আপনি আপনি তো আমাকে লিঙ্কটা দিয়েছিলেন হাদিসে, তার আমি একটু ওইটা পড়ার জন্য মূলত আজকে একটু যুক্ত হয়েছিলাম আর কি। আচ্ছা এই হাদিসটা তাহলে আমি একটু স্ক্রিনে শো করে আমি তাহলে একটু বলি হাদিসটা কি বলা হয়েছে। জি জি। আমি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করি তাহলে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে। এই যে এই হাদিসটা, এটা আমাকে সেদিন দেখিয়েছিলেন। তো এখানে বলা হচ্ছে, দেখুন, কুন্না ইমা ও ওমর রাদিয়াল্লাহু আনহু ইউখাদ্দিমুনা কাশিফাতিন আন শুউরিহিন। মানে এখানে বলা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসীরা, তারা হচ্ছে আমাদেরকে খিদমত করতেন, এবং তাদের চুলগুলো খোলা থাকতো, এটা বলা হচ্ছে। শুউর, শুউর মানে হচ্ছে ষাঁড়ের বহু বচন, ষাঁড় মানে হচ্ছে চুল, শুউর মানে মানে চুলের বহু বচন, তাদের চুলগুলো খোলা থাকতো। কাশিফাতি আন শুউরিহিন। তারপর হচ্ছে তাদরিবু সুদিয়াহুন, এটা মানে হচ্ছে যে এমন, এবং তাদের সে চুলগুলো তাদের বুকের উপরে বাড়ি খেত। মানে হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর দাসীরা, মানে তারা যখন মানে খিদমত করতেন, মানে কাজ করতেন, তখন হচ্ছে তাদের চুলগুলো খোলা থাকতো, এবং সে খোলা চুলগুলো তাদের বুকের উপরে বাড়ি খেত। এটা এখানে বলা হয়েছে এই হাদিসে। এবং এই হাদিসটা এটা এটা কি ঠিক হলো? এটা তো আসলে দুধগুলো মানে স্তনগুলো ঝাঁকতো। হ্যাঁ হ্যাঁ, এই যে সৌদি এখন এই যে এটা মানে হচ্ছে তাদের বুক, মানে নারীদের বুক, মানে তাদের বুকের উপরে ওই যে চুল খোলা থাকতো সেইগুলো বাড়ি খেত, এখানে এটা বলা হয়েছে। কিন্তু কিন্তু বুকটা যদি খোলা না থাকতো তাহলে বুকের উপর বাড়ি খেত কিভাবে? নট নেসেসারি না, মানে বুক তো খোলা থাকতে, মানে আবৃত অবস্থাও তো তার মানে বুকের উপর বাড়ি খেতে পারে। বাড়ি খাওয়া মানে কি বুকটা খোলা আছে নাকি? তা তো না। কিন্তু এখানে তো বুকের কথা বলা হচ্ছে না ভাই, এখানে তো মানে স্তন, মানে এটার অর্থ যেটা, মানে বুকের এখানে এটাই বলা হচ্ছে যে তাদের চুলগুলো বাড়ি খেত, কিন্তু এটা যে খোলা আছে সেটা তো এখানে বলা নেই। দেখেন এটা বুকের উপরে চুল, এই কথাটা কিন্তু এখানে বলা নাই আসলে। এখানে অনুবাদটা, সঠিক অনুবাদটা যদি আপনি একেবারে নিরপেক্ষ অনুবাদটা চান, এটা হবে এরকম যে উমরের যে ইরা ছিল, দাসীরা ছিল, তারা আমাদেরকে সার্ভ করলো তাদের চুল খোলা রেখে, এবং তাদের স্তনের উপরে ঝাঁকি খেয়ে, স্তনটা ঝাঁকি খেয়ে। এখানে কিন্তু স্তনের উপরে চুল ঝাঁকি খেয়ে, এই কথাটা কিন্তু এইভাবে একেবারে বলা নেই অনুবাদটাতে। আপনি দেখেন ইংরেজি অনুবাদটা দেখেন। দেখা যাচ্ছে না? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন এখানে যে তাদরিব মানে বাড়ি খাওয়া, হ্যাঁ, মানে বাড়ি খাচ্ছে। দেখেন প্রথমে চুলের কথা বলা আছে, আন শুউরিহিন, আন শুউরিহিন মানে হচ্ছে তাদের চুল, এরপরে বাড়ি খাওয়ার কথা, মানে চুলগুলো বাড়ি খাচ্ছে, এটাই এখানে বলা হচ্ছে। এবং এটা কিন্তু আমি একজন আলেমের থেকে বুঝে নিয়েছি, হ্যাঁ, এটা আমি নিজে থেকে তো ইয়া করিনি, আমাকে এভাবে এটা সনদের ব্যাপারটাও আমি বুঝে নিয়েছি আর কি হাদিসটা, যে কুন্না ইমাম উমার রাদিয়াল্লাহু আন ইয়াখদিমুনা কাশিফাতিন আন শুউরিহিন্না তাদরিবু সুদিয়াহুন। তবু আপনাদের যদি কোনো সন্দেহ থাকে, আপনারা অন্য কোনো আলেমের থেকেও এটা বুঝে নিতে পারেন, যদি আপনাদের উপরে কোনো ডাউট থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে এটা আমি একজন আলেমের থেকে এটা বুঝে নিয়েছি। আর হচ্ছে শাইখ আলবানী, আমি 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 একজন আমার একটা মানে সৌদি আরবের একজন বন্ধু আছে আমার, তার সাথে আমি এই হাদিসটা নিয়ে কথা বলেছি অনেকদিন আগে। সে আমাকে বলেছিল সেখানে হচ্ছে স্তন বৃন্তের কথা এখানে বলা হয়েছে। স্তন বৃন্ত এই যে সুদি, এখন এটা দিয়ে আপনার সবকিছুই বোঝায়, এটা দিয়ে বুক সবকিছুই বোঝায়, মানে স্তন বৃন্ত বোঝায়, মানে নিপল বোঝায়। এটা আমাকে সে বলেছিল যে এটা দ্বারা নিপল বোঝায়। তারা সাধারণত এইভাবে ব্যবহার করে এই ওয়ার্ড গুলাকে। তাহলে সেইখানে চুলের মানে স্তন বৃন্তের মধ্যে, নিপলের মধ্যে, স্তনের মধ্যে চুলের বাড়ি খাওয়া, এটা তো বুকের সাথে বাড়ি খাওয়ার সাথে তো মিললো না। তার মানে আমরা দেখতে পাচ্ছি বুকের বাড়ি খাওয়া অনুবাদটা তো একেবারে অনুবাদ হলো না, তাই না? একটা জিনিস একটু বুঝিয়ে বলি, এখানে জিনিসটা মানে সাধারণভাবে দেখেন, যেমন ধরেন বলা হয় নামাজের সময় ধরেন বুকের উপরে হাত বাঁধা, হ্যাঁ, বুকের উপরে।
তো ব্যাপার হচ্ছে বুকের উপর হাত বাঁধা মানে নট নেসেসারি যে তার বুকটা খোলা, স্তন বের হয়ে আছে, তার উপর দিয়ে হাত আপনাকে বাঁধছে। কিন্তু নামাজের সময় বলে না স্তনের উপর হাত বাঁধেন, বলে বলে বুকের উপরে হাত বাঁধা। বুকের উপর। যখন এখানে কিন্তু বুকে বলা নেই, এখানে কিন্তু শব্দটা আরবিতে কিন্তু স্তনের কথাটা আসছে, বুক না। এটা দিয়ে মানে বুক এবং সবকিছুই বুককেই বোঝানো হয় সাধারণভাবে, তাদের মানে বুক থেকে শুরু করে সবকিছুকেই বোঝানো হয় মেয়েদের ক্ষেত্রে আর কি। মানে আমার যে সৌদি বন্ধু, সে আমাকে বলেছিল বুক, এই যে স্তন যে ঝাঁকি খায়, মানে আমি আসলে আসলে এগুলো এখন এত পুঙ্খানুপুঙ্খ ভাবে বলতে তো আসলে ইয়া লাগতেছে। ঝাঁকি খাওয়ার কথা কি আছে? এটা তো ঝাঁকি খাওয়ার কথা তো দেখতে পাচ্ছি না। বাড়ি খাওয়া মানে চুল, এরপর হ্যাঁ, হচ্ছে বাড়ি। স্ন্যাক স্ন্যাক, মানে বাড়ি খাওয়ার কথা বলা আছে, স্ন্যাক ঝাঁকি খাওয়ার কথা কিন্তু মানে জি, জি, ঝাঁঝাঝাঁকি তাদ্রিব। হচ্ছে। তাদ্রিব মানে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়েছে মানে আচ্ছা, এটা আমাকে 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 বলেছে এইভাবে। আমি আসলে এত তো ভালোভাবে বলতে পারবো না, এই মুহূর্তে বলতে পারবো না, হয়তো ভবিষ্যতে আমি এটা সম্পর্কে আরো ইয়াটা আমি নিব, এটা সম্পর্কে আপডেটটা নিব আমি আরেকজনের কাছ থেকে। কিন্তু আমি যেটা প্রথমবার শুনেছি পড়ার সেটা সময় হচ্ছে, হ্যাঁ জি, বলেন। প্রথমবার পড়ার সময় একটু জবরজের পেছে, আমরা একটা জায়গায় একটু উচ্চারণ ভুল করেছিলাম, সেটা একটু ক্লিয়ার বলি। ইয়াখদিম নানা, হ্যাঁ ইয়াখদিম নানা হবে। এটা একটা আমার প্রথমবার বলতে গিয়ে একটু ভুল হয়েছিল। আচ্ছা জি, আপনি বলেন। হ্যাঁ, এই যে মানে স্তন যে ঝাঁকি খেত এবং চুলগুলা যে খোলা থাকতো, সেখানে চুলগুলা স্তন বৃন্তে গিয়ে ঝাঁকি মানে লাগতো। এটা দ্বারা এইটা বোঝানো হয়েছে, সেটা আমি শুনেছি, মানে আমি শুনেছিলাম। সে যদিও কোনো প্রখ্যাত আলেম না, তবে আমি এই জিনিসটা আবার আরেকটু ভালোভাবে চেক করে দেখবো, আরেকজনকে দিয়ে অনুবাদটা করাবো। এই ভাই, আপনার মিনার ভাই, একটু যদি ওই ওই আরবিটার জায়গাটাতে যদি একটু ধরতেন, আপনি একটু যদি জি আরবিটার জায়গাটা যদি একটু মাঝে ধরতেন। আচ্ছা, জি জি, এটা এটা কি সা আছে নাকি সোয়াদ আছে? এটা সা এটা আছে, সোয়াদ সা কি? পায়ের পরে সা যেটা আছে, থাকে সা। জি সা। সা। তাহলে এটা হ্যাঁ, সাদি, সুদি, সুদি এখন না, সুদি সুদি হবে এখন না। না। আচ্ছা, কিন্তু এটা যদি আপনি বুক বুঝান, চেস্ট বুঝান, তখন কিন্তু এটা এই আপনি ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলে দিবে অবশ্যই, এটা কিন্তু সোয়াদ দেওয়া হয় সাদার থেকে, হ্যাঁ সদর মানেও বুক হয়, হ্যাঁ সদর মানেও সদর বুক থেকে। হয়। আর স্তন যখন আসে তখন কিন্তু শব্দটা আসে এই যে আহ, মানে সুদূর থেকে আসে, তখন কিন্তু সা জিনিসটা আসে, তখন কিন্তু ইয়ার মধ্যে থাকে না আর জিনিসটা, মানে ওই যে এটা কি মানে আসলে তখন কিন্তু সাধারণভাবে স্পাশ, তখন কিন্তু আর স্বাদ থাকে না। মাতব্বর ভাই, এই জিনিসটা আপনার, আমি তো গতকাল অনেক দর্শক এখানে লিখছে যে গতকাল কিন্তু আমরা গুগল ট্রান্সলেটর দিয়ে অনুবাদ করে দেখিয়েছি যে এটা দ্বারা গুগল ট্রান্সলেটর কি অনুবাদ করছে। হ্যাঁ দর্শকদের ঠিক আছে, উদ্দেশ্যে যদি, কিন্তু হ্যাঁ হ্যাঁ গুগল ট্রান্সলেটর থেকে সবসময় কিন্তু মানে একদম এক্সাক্টলি হ্যাঁ হ্যাঁ, বোঝা যায় অবশ্যই না। অবশ্যই অবশ্যই মিনার ভাই, কিন্তু দর্শকের উদ্দেশ্যে অনেকে এখানে কমেন্ট করছেন যে এটার ইয়াটা কি, ওনারা কনটেক্সটটা বুঝতে পারতেছেন না। মাতব্বর ভাই, আপনি যদি এই হাদিসটা একটু গুগল ট্রান্সলেটরে দিয়ে একটু দেখাতেন, আমি প্রাইভেট চ্যাটে দিয়ে দিয়েছি। জি জি, শিওর শিওর। শুধু তাই না, আচ্ছা আমি ওই যে এক মিনিট একটু আমি শেষ করে নিই, স্ক্রিনটা হ্যাঁ প্লিজ, দেখাচ্ছি তো। এক আচ্ছা মিনিট একটু প্লিজ, শেষ করে নিই, হ্যাঁ। মানে আচ্ছা শেখ আলবানী এটাকে হাসান বলেছেন হাদিসটাকে। তা এবং এখান থেকে অনেকে দলিল নিয়েছেন যে দাসী নারীদের জন্য চুল ঢাকা অপরিহার্য না, কাজের জন্য খোলা রাখতে পারে। তবে অনেক ওলামা এখানে এই যে তাদরিবে সুদিয়া হন না, চুল বুকে বাড়ি খেতে হাদিসের অংশটি বিশুদ্ধ নয় বলেছেন, কারণ এর বর্ণনাকারী নাসির বিন তারিফ, যিনি মিথ্যাবাদী বলে অভিযুক্ত। এবং এই তথ্যটা আছে লিসানুল মিজান ৬ষ্ঠ খণ্ড ১৫৩ পৃষ্ঠা। এবং এই তথ্যটা নেওয়া হয়েছে islamqa.info একটা আর্টিকেল থেকে, এটা নেওয়া হয়েছে বিস্তারিত। তো এই অংশটা বিশুদ্ধ নয় বলে অনেক মুহাদ্দিস এই মতটা এটা পোষণ কি করেছেন। এমন হইতে পারে না যে চুল বুকে বাড়ি খাচ্ছে, এই যে কথাটা সেইটা শুদ্ধ না? এটা কি এটা হইতে পারে না? হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ, এখানে চুল না, বুকে বাড়ি খাওয়ার কথা বলা হচ্ছে না, একটা তো বুক ঝাঁকানির কথা বলা হচ্ছে। বুক ঝাড় এছাড়া তার বুকের কথাই নেই, শুধুই এখন না 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 তাড়াতাড়ি। না 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 না, এই কথাটাই নেই সেটা তো বলে নাই, বলছে যে এইভাবে ব্যাখ্যা করাটা, চুল বুকে বাড়ি খেতে, এই কথাটা বিশুদ্ধ না। তো এই কথাটা বিশুদ্ধ না হইলে যে এই অংশটি বিশুদ্ধ নয়, এই অংশটি বিশুদ্ধ নয়। এই যে চুল মানে বুকে বাড়ি খেত, তা এটা কেন হ্যাঁ বিশুদ্ধ হ্যাঁ, না? কারণ হইতে পারে যে এটা বিকৃত করে বলা, তাই না? এটাও তো হইতে পারে নাকি? না কারণ বিশুদ্ধ নয় মানে তো এখানে বর্ণনাকারী সেটা বাতিল, মানে এই বর্ণনাকারী অংশটা নাসির নাই বিন তারিফ। হাদিসে। এটা ভাই আমি বলতে চাচ্ছি, এই অংশটা যে হাদিসে নাই এটা তো না, এটার মানে হচ্ছে এই অংশটা এইভাবে যে বলা যে চুল বুকে বাড়ি খেত, এইটা বিশুদ্ধ না। আমরা এই অনুবাদটা দেখলে অবশ্য ক্লিয়ার হবো না যে এটা কি আসলে আচ্ছা চুল ঠিক আছে। বুকে এবং বাড়ি খেত, এটা কি আসলে অনুবাদে আসে কিনা আরবিক আচ্ছা, অনুবাদে। এটা ইসলাম কি একটা আর্টিকেল থেকে নেওয়া হয়েছে, তাকে একটা আমি এক সেকেন্ডে ওইটা একটু এক ঝলক দেখিয়ে দিই। এই আর্টিকেলটা আছে, হ্যাঁ এই যে এই আর্টিকেলটা ইসলামকে, এখানে হাদিসের ডিটেইলস তাকে উল্লেখ আছে। মানে এটা যে বিশুদ্ধ না, এদিকে মতটা আসলে ভারী, তবে শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, এটাও ঠিক। দুর্ভাগ্যজনক যে এই আর্টিকেলটা ইংলিশে অনুবাদ হয়নি, শুধু আরবিতে আছে আর কি। এই আর্টিকেলটা যারা আরবি বুঝতে পারেন তারা এই দেখতে পারেন। যিনি মন্তব্যটা করেছেন উনি নাকি, আমি জানি না আপনাদের মনে আছে হ্যাঁ কিনা, ইনি কিন্তু হ্যাঁ, ওনাকে একটু লাইভে আসতে বলেন। আলম রফিকুল ভাই, আপনি একটু যদি ফ্রি থাকেন, আপনি একটু লাইভে চলে আসেন। আমাদের ভিতরে একজন এমন একজন আছেন যার ওয়াইফ হচ্ছেন একজন আরবি ভাষাভাষী
রফিকুল ভাই, আপনি যদি লাইভ শুনে থাকেন তাহলে আপনি প্লিজ আপনার ওয়াইফ, আপনার পার্টনার যদি থাকেন আশেপাশে, প্লিজ আপনারা একটু চলে আসেন, আমরা একটু আপনাদের মতামতটা শুনতে চাই। মানে ওনারা একেবারে নট অনলি আরবি ভাষী, ওনার যে partner উনি হচ্ছেন অ্যারাবিয়ান, মানে অ্যারাবিক, মানে উনি আরব আর কি, উনি শুধু আরবি ভাষী না, উনি আরব আর কি। আচ্ছা আচ্ছা, উনি কি একদিন যুক্ত হয়েছিলেন লাইভে, মানে ইফ আই এম নট মিস্টেকেন? হ্যাঁ হ্যাঁ, উনি আপনার এম কে হাসান ভাইয়ের, আপনাদের এম কে হাসান ভাইয়ের লাইভে যুক্ত হয়ে আচ্ছা, ওনার পার্টনার একটু কথা আরবিতে কথা বলছিলেন, তখন আপনার এম কে হাসান বলেছে, হ্যাঁ কি শুনি না শুনি না, কি কি বলে শুনি না, হ্যাঁ যারা বলেন, তারপরে কিছু শুনতে পেল না সে, মানে সে আরবি কিছু বোঝে না। আচ্ছা, তবে আমি নিজের ব্যাপারে একটু বলে নিই, আমি আরবি ভাষা শিখছি, আমি এখনো শেখার পর্যায়ে আছি, আমি খুব ভালো পারি তা না, আমি দাবি করি না যে আমি আরবি খুব ভালো জানি, আমি কিছুটা বুঝতে পারি, বাট খুব যে ভালো বুঝি তা না, আমি এখন শিখছি। না না ঠিক আছে, এটা এটা খুবই স্বাভাবিক। মানে আমাদের আমাদের তো আরবি এক্সপার্ট হওয়া আসলে জরুরিও না, যদি না আমরা নিজে অনুবাদ করি। আমরা যদি মানুষের অনুবাদ দেখাই তাহলে তো আসলে এটা জানা দরকার পড়ছে। এনিওয়ে, আমি তাহলে একটু অনুবাদ দেখাই। এই যে মাতো ভাই এখানে কথা হচ্ছে যে ওনাদের এম কে হাসান উনি মানে নাস্তিকদের গালিগালাজ করতো যে নাস্তিকরা আরবি জানে না, তাহলে ওরা কি আর ইসলামের সমালোচনা করে, দূর ওরা আরবি কিছু বলতে পারবে নাকি, দিনের পর দিন এই নিয়ে চিৎকার চেঁচামেচি করেছে। তারপরে আমাদের সাথে যে রফিক ভাইয়ের পার্টনার যখন উনি ফোনে মানে আরবিতে কি কি জানি বলেছেন, সাথে সাথে দেখলাম মুখ টুক চামসায় গেল একদম, এখন করা শুরু করলো এবং তৎলানো শুরু করলো, পরে বললো যে কিছু সে শুনতে পাচ্ছে না নাকি। আচ্ছা ঠিক আছে, এই প্রসঙ্গটা থাক। এবং জিজ্ঞেস করছিল কিন্তু মিনার ভাই, ওনাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি আরবি বোঝেন, তখন বলছিল যে আরবি আমার মায়ের ভাষা না। বলে তাহলে আপনি এই যে তখন মানে এই কথাগুলো ইংরেজিতে হয়েছে, তাহলে আপনি যে ইয়েটা করেন, তাফসীরটা করেন, এটা কি নিজে বুঝে করেন নাকি অন্যদের করা তাফসীরটা শোনান আমাদেরকে? তখন সে বুঝতে পেরে তখন আসলে সে করেছিল, মানে তখন সে আর তাদেরকে সাথে কথা না বলে তাদেরকে কেটে দিছে, বলছে আমার মজা উড়াইতে এসেছে তোমরা এই সমস্ত নাস্তিক গুলা, বলে সুন্দর মতন লাইন কেটে দিছে। এবং ওইটা অনেক মজার ভিডিও ছিল, এটা আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, বা আপনারা চাইলে আমি দেখাতে পারি ওই ভিডিওটা, যদিও মনে হচ্ছে না এই মুহূর্তে প্রয়োজন আছে, আমরা দরকার হলে যদি দেখাতে পারি। না থাক, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে দেখেন, এই যে স্ম্যাকিং ইয়ার ব্রেস্ট কথাটা, এই জায়গায় যে ব্রেস্ট কথাটা আছে, এটার অনুবাদটা কি আসলে স্তন হবে নাকি, মানে এই জায়গাটার অনুবাদটা কি স্তন হবে না কি হবে, আমরা এটা না আরবিতে, আরবি যদি গুগল ট্রান্সলেটরে আমরা যদি একটু আরবিটা দেখি, ব্রেস্টের বা ইয়ের আমরা যদি একটু আরবিটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু এই জিনিসটা আমি যেটার কথা বলছিলাম, যে ছায়ের কথাটা আমি বলছিলাম, যেটা এই যে সুদিউ, এই কথাটা যে আছে, আল সুদিউ বা সুদিউ আর কি, আল মানে দি ব্রেস্ট বা সুদিউ আর কি, এই জায়গাটা দেখেন সা ইউজ হচ্ছে, যদিও এটা মানে একমাত্র এইটার দ্বারাই প্রমাণ হয় না যে এটা দ্বারা নিপলস বোঝাচ্ছে বা ব্রেস্ট বোঝাচ্ছে, উন্মুক্ত নিপলস বোঝাচ্ছে। এই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মুখে না বললাম জিনিসটার কথা, কিন্তু আমরা যদি চেস্ট দেখি, সেই ক্ষেত্রে যেটা আসে, সাদ্দাত যেটা আসে, সেটা কিন্তু সোয়াদ দিয়ে আসে। এই জন্য বললাম যে এটা অ্যারাবিক যারা আর কি আরবি ভাষী যারা আরব যারা আছে, তারা না ওই শব্দটা দ্বারা আসলে উন্মুক্ত স্তনের যে নিপলস গুলো আছে এই জিনিসগুলোই বোঝায়। আর যেমনটা ওই যে আপনিও বললেন যে বুকের উপর হাত বাঁধো কথাটা আছে, তো আসলে কোথাও কিন্তু আমরা পাই না যে স্তনের উপর হাত বাঁধো, তাই না? এরকম আসলে আমার মনে হয় ব্যাপারে আরবি ভাষাবিদরা ভালো মন্তব্য করতে পারবে, আমি এখানে খুব মানে বেশি মন্তব্য করব না। তবে আমি একজন আলেমের থেকে পুরো হাদিসটা আমি শুনেছি এবং শুনে আমি সেটা বুঝে নিয়েছি ওনার কাছ থেকে, ওটা তাহকিকের ব্যাপারেও ঠিক আছে, উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন, তো আমি তার উপরে আস্থা রাখি। তো এটা যদি স্তন বোঝাতো তাহলে তো উনি আমাকে অবশ্যই সেটা বলতেন, তারপর আমি না হয় এটা ডিকশনারি থেকে দেখবো, লেন্স লেক্সিকন থেকে শুরু করে অনেক ভালো ভালো ডিকশনারি তো আছে। লেন্স লেক্সিকন একটা খুব ভালো একটা একাডেমিক মানে ডিকশনারি, আর এছাড়া ইবনু ফারিসের লোগা, এইসব জায়গা থেকে দেখা যেতে পারে। সেই জায়গায় সেই সাথে আপনাকে কিন্তু একটু জানিয়ে রাখি, যদি স্তনটা খোলাও থাকতো সেটা কিন্তু ইসলাম অনুযায়ী জায়েজ আছে, তাই না? স্তন খোলা থাকতো কি এটা জায়েজ আছে কিনা এটা নিয়ে তো আওরা তো হচ্ছে আওরা, দাসীদের আওরা, ভাই তাই না? মাতো ভাই আমাদের সাথে রফিকুল আলম ভাই আছেন। রফিকুল আলম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রফিক ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন আসিফ ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি ভাই। আপনাকে আমাদের খুবই দরকার ছিল, আপনি একটু আমাদেরকে একটু, আপনি বা আমাদের আপু, উনি আপনারা কেউ যদি আমাদেরকে একটু করে শোনাতে পারতেন। হ্যাঁ রফিকুল ভাই, আপনি কেমন আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কি মিনা ভাই বলছেন? জি জি জি, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আমি। আচ্ছা ভাই, আপনি কি মানে আপনি মানে আরবি জানেন আর কি?
জি, আমি আরবি জানি এবং আমার যে গার্লফ্রেন্ড উনি আপনার অরিজিন তার অ্যারাবিক, তো সে অরিজিনালি আপনার এটা তাদের মাতৃভাষা। তার গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস আপনার অ্যারাবিয়ান, বাট তার পারিবারিক অনুসারে সে বড় হয়ে উঠেছে আপনার মরক্কো এই পাশে। তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে আমি দেখে আমি আপনার ওয়াইফের কথা শুনেছিলাম একটা ভিডিওতে, তবে অ্যাকসেন্টটা থেকে ধরতে পারিনি উনি আসলে কোন, মানে উনি আসলে কোন দেশের আরব আর কি, মানে এটা জাস্ট করতে পারি আমি আরবের জিজ্ঞেস করলাম। তার গ্র্যান্ডফাদার তারা মিডল ইস্টিয়ান, যেমন গলফ গলফ এরিয়া যেটাকে বলা হয় আচ্ছা, গালফ মানে হচ্ছে আরব আমিরাত, ওই দিকটাতে। এক্স্যাক্টলি। আচ্ছা এবং তার মার ফ্যামিলি হলো আপনার মরক্কো, এশিয়া, যে সাহারা অঞ্চল, যেটা অরিজিনাল ওল্ড আরব যেটাকে বলা হয়। মাগরিবের আর কি। জি, মাগরিবিয়া, এক্স্যাক্টলি। সো আপনার এই দু জায়গার সে মিশ্রণ, এবং সে বড় হয়েছে আপনার ফ্রান্সে। তো তো এই জন্য মাধু ভাই আজকে অ্যারাবিকটা জি। মাধু ভাই জি অ্যারাবিকটা একটু বের করেন প্লিজ। জি, প্লিজ। Can you come? Hi. He's Asif Mohiuddin, if you remember. Yeah, Hi. hi. Hi, how are you? I'm good. Yeah. How are you? Yeah, we are fine. We need your help to translate some things, one hadith. But Okay. can you please? We will talk later. I will talk to you later about other things. Yeah. But today we Yeah. need your help. So can you Yeah. please Okay. translate this hadith for us? Okay. Which one? This hadith. وخرج من غزوة What بن was? بغداد أنا بن المحيط بالكوفي نحن بن أخذ من حديث ما بن أهل يخدمني لنا كاشفات عن شعورهن لا تضرب مسكين. So it's like the meaning of this one in here. Yeah. For the like ملكة اليمين, they have to show their upper body. So the meaning of تضرب شعورهن it mean like their hair is like going around their upper, like up around their chest, like upper body, which is like their boobs if they're showing. Does it mean, really like, mean their that hair. our breasts are uncovered? Does it really mean it's uncovered? Yes, it's showing. And this is like the difference between them and the Muslim woman. So the 6 slaves, or like the war captives, or the one who like you get from the war or whatever, they should be different than the Muslim woman, and you should recognize that they are like 6 slaves. So the only way to do that is to cover it up. It be different, but does it really, does it really mean that it's? Are you? Can you say it with confidence that it's uncovered? Because there. Yeah. Yeah, 100%. I'm It- confident is- about it and the cover. is it And if you want, I uncovered can boobs? also read some hadith for you, if like for different. No. His question is like, Yeah. is that really meaning uncovered boobs? Yeah, Because, it's like 100%. Is this thing literally like their open breast, like their hair is in the top of their open breast? Open It's- breast. Is it? Yeah, it's mean like their boobs, like this. The word is like boobs, like literally. If you translate from Arabic today into English, is boobs. Like Okay, thank there's you. a difference between like the sex slave and the woman. yeah, which Like is like Muslim woman wife. yeah. Cover May, is may I show you something from another website? Can you please allow me to show? yes. I can see something in Arabic in here. Okay. Please let me show. I'm going to share my screen now. Please allow it. Mhm. Yeah. Okay, I hope you can see it now. Yeah. Yes. أنا أحاور الشيعة. So this is about somebody's talking with the Shia for a while. الحمد لله عن كل الشبهات ولكن لم أجد جواب لهذه الشبهة فرجعت رحمة. This somebody's asking about something in here, or is something that he's not sure about. هذه الشبهة. ثم روى طريق حمادة بن سلمة قالت حدثني تمام بن عبد الله بن أنس بن شد أنس بن قعة من He's قال asking a question about this hadith. yeah. Okay, now let's see the jawab part, the answer part. Okay. Yes. Okay. Just the hadith is mentioned here. The same hadith you Okay. read. Okay. Yeah. And here there's the explanation. Okay. Yes. And Can you this please A. read and translate it for us? This is the discussion about the isnad of that hadith. Sheikh Albani said, Yeah. وَهَذَا إِسْنَادُ Yeah. Hasan. This is Hasan.
Yeah. قال الألباني رحمه الله إسناده جيد. Okay. إسناد حسن. قال الألباني Okay. رحمه الله إسناد جيد Okay. رجال كلهم ثقات عن الشيخ البهيقي أبي قاسم. Then what about this يحيى بن سلام في تفسير حدثني إسناده جيد. another I think it's another narration. In here they're saying taking him as a sanad. You know what sanad means? Yes, it's it means chain of narration. Yeah, so they are saying in here taking إسناده جيد رجاله. They say like all the men that they're saying what they're saying is kind of like proved. ثقات غير الشيخ البهيقي أبي قاسم ثقات except the شيخ البهيقي أبي قاسم عبد الرحمن بن عبيد الله الحربة وهو صدوق كما قال. except that and he is صدوق كما قال الخطيب انتهى من رواء الغليل. وقد رواه يحيى بن سالم في تفسيره. واحد قال حدثني حمادة ونصر بن طريف عن تمام بن أنس بن مالك عن أنس بن مالك. Here is the thing. كن جواري. Yeah, I'm reading like what you're showing from there. Yeah, yeah, that one that you just come to put. كن you just come to show. Yeah, there. كن جواري. Yeah, this one. Yeah, this one that I'm talking about. كن جواري عمر يحيى. Yeah. So Omar's can you what I cannot see it again. Up a little bit up. Little bit up is like كن جواري عمر يخدم لك أجباد الرؤوس تضرب إياهم. So Omar's slaves, as if you want me to say them in this way, they were working for him and they were like showing their boobs. I'm just trying to indicate this part. You said that it means open this part means okay. open boobs, which is mean عن شعورهن تضرب صدورهن. It means breast. It means صدر. صدور. No, شعورهن means hair. شعورهن تضرب صدورهن من سرعة الحركة, which means like their hair is touching their boobs and like the speed of the movement of like their speed of the serving. For example, if they're serving him, like they're so speedy in that way, and like their hair is touching their boobs literally. But Shaykh Salam they're that hard working. Sorry? Is not claiming that her breasts were uncovered. My point is this. No, it is. And here, شعورهن تضرب ثديهن, which mean chest, not chest like boobs, like literally boobs. Teddy mean boobs. Yes. There is sadr. If they sadr, then it's like you can be like, okay, it might be covered or not. But if she's there, like literally, like that's it. Now we are agreed. Now we are agreed. You cannot say it that her boobs were uncovered. That was my point. No. She said. No, you didn't get me. I said if you say ثديهن, it mean their boobs. But if you say صدرهن, then it might mean just like the upper side. But this is like define the word boobs. Please don't put your words into her mouth. Please don't do that. Yes, please don't do that. I didn't say what you want to say. Like, I'm saying like what you say. Unintentionally, but my point is, the scholar is claiming here that يعني that it means that it means صدر صدورهن. Yes, the scholar is saying, but the hadith is saying other things. So what the in here is saying, like the explanation is saying sudur, but in the hadith is saying literally boobs. So you cannot just try to come and put the sparkle and just try to hide the fact that you are literally like about that. Okay. But I think we should learn from the scholar. Okay. Wait a second. Minal bhai, wait a second. We need to be clear that hadith said one thing and the explanation of the hadith. Try to make it a little bit mild. Yeah. That is what we wanted to know. Thank you so much for your help. Okay, but we're not done yet. Please. Can you please read it for us? Beloved, تضرب صديهن, is it an authentic narration? What is said here? Can you please read this part for us? To the more voice. تضرب صديهن. Can you please read and translate this part for us? تضرب صديهن فغير صحيح. Can you please read and translate? Yeah. Is it sahih or not? Is it authentic or not? And here, and there is like explanation in here. Explanation said there is explanation. The first one, sorry? Is it authentic? Yeah. Is it authentic? Let me read the explanation. There is two explanations. There is the first one for him, not for me, like for him, what he said.
تضربون like their boobs are like this is because they were like kind of old. They are not young anymore, and that happened to them after like the hard work. Okay, Yes, yes. The- that's what was this what's his name? Farir Sahih saying. Yes, but that means this part is not authentic, is it? Is it authentic or not? I don't think it's authentic. This is literally like Yes, it yes, doesn't make that's any it. sense. This part is not authentic according to the Not Muhammad. at all. Not So at all. I cannot trust this. what we have heard from her, that is, she is translating this as, when here it is said, can you please put the mouse on the word sudihunna, please? Yes, Okay. Sorry, Yeah. Sahih. She told us that this word sudihunna, sudiyuhunna, it literally means something else, and in the explanation, they meant something else. It literally means open boobs, literally means boobs, but they tried to explain that it is something else, like covered or but they are scholars. They or are scholars. abstract. They know much Yeah, better they than might us. be scholars, but they are doing this. We don't know they're doing this purposefully or unintentionally. We don't know, but we can, as she said, that there are two kinds of meanings here. First, the word literally means something else, and they are explaining it as something else. And then they are trying to say that this meaning, which literally means something else, that is not authentic. And yes, and they also And claim that one- this part one is not thing, like- authentic. Sorry. Yes, please. Yes, please. One thing about Arabic and like the Quran way of writing, like there is, for example, there is a word. It might mean like hundred things, and sometimes when, for example, you read something, somebody will understand it in a different way. But the word boobs in here is like literally crystal clear, like literally crystal clear. Like you cannot get any other description of that one or like explanation for that one. Okay, so we can turn it off, and now I want to talk to her for 1 minute. Please. Okay, thank you, Asif bhai. Yeah, Rafiq bhai, thank you so much, and I will be very happy to visit you one day, and you are Yes. always welcome to my country. You know that, Rafiq bhai. Yes. And Yeah, same here. send my regards for your family, and my son and my wife always talk about you and your girlfriend. And same here, Alam Rafiqul bhai. It has been a long time. We haven't talked to each other. You can contact me through the email or my page. You can just, or you can even knock to Asif Muhyiddin's page. I am there also available. I am also available there. So you can just contact me, and it has been so long. So I'll be really happy to talk to you again, Alam Rafiqul. Rafiq bhai, I'm not telling her name in the live video. Yeah, we so, shouldn't. we shouldn't do that. So I just said that your girlfriend. Sorry about that, Rafiq bhai. Yeah. I also want to thank Mr. and Mrs. Rafiqul, and I also humbly want to tell that please bring in mind that the scholars are also native Arabic speakers, and they know the hadith more than many of us. Okay, that's it. But মিনার ভাই Yeah, একটা that জিনিস is লক্ষ্য true. করুন। কিন্তু তাদের তো এটা ডিউটি যে ওমরের সামনে একটা স্তন খোলা নারী এসে মানে স্তনের বোটাতে ইয়া করতো, তাদের তো ডিউটি হচ্ছে এই জিনিসটাকে মাইল্ড করা, যেটা হচ্ছে কি আমাদের সম্মানিত অতিথি বলে গেলেন যে এটাকে একটু লঘু করার জন্য স্কলাররা এই ব্যাখ্যাটা দিয়েছেন, এটাই তো উনি বলে গেলেন। আচ্ছা, তো দেখুন, সেটা আমি হচ্ছে মিনার ভাই আচ্ছা, আমার এখন যেতে হচ্ছে ভাই, গুড নাইট, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন বিদায় নিচ্ছি, বাই বাই। জি জি, আচ্ছা, গুড বাই। আর আমাকেও যেতে হবে। মিনার ভাই এক মিনিট, আমার একটা কথা আছে, তার আগে একটা জিনিস বলি যে এই দেখলে একটা জিনিস আমার মানে দেখলেন তো ইনি এই ভদ্রমহিলা যখন এসেছিলেন, ইনিও স্পষ্টভাবে কথাগুলো কিন্তু প্রথমে উচ্চারণ করতে একটুখানি সংকোচ বোধ করছিলেন। ব্যাপারটা কি এরকম হতে পারে যে স্কলাররা এইগুলো অনুবাদ করেছেন, তারা হয়তো একটুখানি সংকোচ বোধ করেছেন সর্বসমক্ষে এই কথাগুলো এইভাবে বলার জন্য, যেন কাইন্ড অফ 18+ কাইন্ড অফ না হয়ে যায়, তার জন্য আমার কাছে মনে হয় এটাও হতে পারে। ইংরেজি তো ওনার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, আমরা সবাই একটু বলতে গিয়ে একটু বেঁধে যাচ্ছিলাম। আমার ইংলিশটা টেরিবল ছিল,
এমনও হতে পারে উনি হয়তো স্বাচ্ছন্দ্য, এমনিতে হয়তো ভাষাটাতে তিনি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, সেটাও না, হতে আমি পারে। স্কলারের কথা বলছি, স্কলারের কথা বলছি, যে স্কলার ওটা ট্রান্সলেট করেছে তার কথা বলছি। এখানে তো আসলে স্কলাররা ট্রান্সলেট করেননি, তারা এটা আসলে ব্যাখ্যা করেছেন, এক্সপ্লেইন ব্যাখ্যা করেছে। করেছেন। তো সেখানে আমরা নিজেরাই দেখলাম যে যেটা লেখা আছে সেই জিনিসটাকে একটু মাইল্ডার ফর্মে লিখেছেন। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে একজন মানুষ যখন এসেছেন প্রথম আমাদের লাইভে, তিনি একটুখানি একটু অড ফিল করছিলেন হয়তো সেই কথাটাকে এক্সপ্লিসিটলি বলার জন্য। ঠিক সেইভাবেই কি স্কলাররা করেছেন যে ব্যাপারটাকে একটুখানি এক্সপ্লিসিটলি না বলে একটু ইমপ্লিসিটলি ব্যাপারটা একটু বলেছেন আর কি, সেইভাবে কি করেছেন স্কলাররা, সেটাই আমার প্রশ্ন। আমি যেটা মনে করি আমি সেটাই বলছি। আমি মনে করি যে স্কলাররা কখনোই একটা মিনিংকে বিকৃত করেন না। যদি এখানে সত্যি সেরকম কিছু বোঝাতো তারা এটা নির্দ্বিধায় বলতেন, এবং তাহলে এখান থেকে মাসালাও সেভাবে আসতো, নির্দ্বিধায় তারা সেটা বলতেন। বাট এখানে আমরা কিন্তু সেই জিনিসটাই দেখলাম। মানে আপনি, মানে ব্যাপারটা হচ্ছে সংক্ষেপে এটা দাঁড় হয় যে মিনার ভাই তাদেরকে একটা অথরিটি দিচ্ছে, যে ওনারা যেহেতু এই জিনিসটা ওনার বিশ্বাস যে ওনারা এই জিনিসটাকে বিকৃত করেন না বা বিকৃত করার ইতিহাস হয়তো নাই, সেই কারণে উনি ধরে নিচ্ছেন যে এখানে ওনারা বিকৃত করেন। এটা হচ্ছে ওনার আর কি কনক্লুশন। কিন্তু উনি একজন নেটিভ স্পিকার, তিনি না না না, এসে দাবি স্কলারদের ব্যাপারে বলছেন। শাইখ সালাল মোনাজিদ হাফিজাল্লাহ, যিনি এটা করেন, তিনিও যে নেটিভ স্পিকার, তার পূর্বপুরুষরা ফিলিস্তিনি ছিল, সেখান থেকে সিরিয়া, সেখান থেকে সৌদি আরব, সবাই ওনারও আরব, যারা ওই ওয়েবসাইটটা চালান, এবং তারা যে পূর্ব যুগের স্কলারদের মানে উদ্ধৃত করেছেন, তারাও আরব। শাইখ আলবানি আরব না, শাইখ আলবানি আলবেনিয়ান, তিনি আরব না, কিন্তু অন্য স্কলাররা তো আরব। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এটা এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই মানে একটু সুগার কোটিং করে বলা আর কি, মানে ওরকম হচ্ছে এক্সপ্লিসিটলি যেরকম যেন 18+ না হয়ে যায়, সেই জন্যই হয়তো এই নেটিভ স্পিকার যিনি যে স্কলারের কথা বলছেন, সেই স্কলার হয়তো এইভাবেই সেটাকে ব্যাখ্যা করেছেন। সে একটুখানি সুগার কোটিং করে একটু কম ইয়ে করে একটা হয়তো বুবসের জায়গায় হচ্ছে বক্ষ যুগল বা এরকম যেরকম বাংলাতেও অনেক সময় করে, হয়তো সেভাবেই করেছেন। আমি এটা তো একমত হতে পারলাম না, তবে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে, এটা আমি বলছিলাম যে মানে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে হাদিসের ওই অংশটা বিশুদ্ধ না বলেও একটা অভিমত আছে, কারণ একজন বর্ণনাকারী তিনি দুর্বল, তিনি মিথ্যা বলার জন্য অভিযুক্ত, এই জন্য সেটাকে অনেক স্কলার দুর্বলও বলেছেন। এটা এরকম একটা অভিমত আছে, সেটাও আমি দেখাচ্ছিলাম, যেটা উনিও পড়েছেন আর কি। নাসির বিন তারিফ নামে একজন মিথ্যাবাদী বর্ণনাকারী আছে, এই জন্য অংশটা বিশুদ্ধ না, এবং এটা আছে লিসানুল মিজান 6ষ্ঠ খণ্ডে আছে, এবং এটা যিনি করেছেন মিসেস রফিকুল, উনিও তো এটা দেখেছেন আর কি। এটা তো একদম স্পষ্ট ছিল। কি তার মানে কি এটা যে মানে তার কি তিনি কি বলতে চাইছিলেন সেটা ধরে নিয়ে আপনি ব্যাখ্যা করবেন, সেটা তো নয় নিশ্চয়ই। মানে ধরুন যে স্কলার যখন ব্যাখ্যা করবে তখন কি আসলে কি হতে পারতো সেরকম ধরে নিয়ে ব্যাখ্যা করবেন, সেরকম তো নয় নিশ্চয়ই, তাই না? স্কলাররা তো আসলে অর্থ দেখেন, তারপরে সবকিছুই দেখেন, এটার ব্যাপারে পূর্ব যুগে মানে সালাফদের যুগে কিভাবে এটার ব্যাখ্যাটা ছিল, সমস্ত কিছুই দেখেন। স্কলাররা তো আসলে মন গড়া তো ব্যাখ্যা দেন না, সমস্ত কিছুই তার বিবেচনা করে তারপরেই মন্তব্য করেন। বুঝলাম। কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম যে ওই দুটোর মধ্যে, ওই দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা ডিসক্রিপেন্সি আমরা কিন্তু দেখলাম প্র্যাকটিক্যালি, তাই না? ডিসক্রিপেন্সি কিরকম ছিল? ডিসক্রিপেন্সি ওই যে ওয়ার্ডটা যে মানে ওটা একটা বোঝায় একটা, আর তারা ব্যাখ্যা করেছেন আরেকভাবে। এখানে কিন্তু সদর জিনিসটা ছিল না, যে উনি কিন্তু এটাও বললেন যে এটা যদি এইভাবে থাকতো, সদর থাকতো, তাহলে এটার অন্য এটাকে বুকও বলা যেত, খোলা বলা যেত, ঢাকা বলা যেত, মানে অনেক রকম অ্যাম্বিগাস মিনিং দাঁড় করানো যেত। কিন্তু যেহেতু এখানে ওইভাবে বলা নাই, শব্দটা স্পেসিফিক একটা শব্দ বলা আছে, সেই কারণে কিন্তু উনি বলতেছেন যে এটার স্পেসিফিক মিনিং হচ্ছে এটা লিটারালি ওপেন বুকস। স্পেশালি দিন শেষে আমরা কেউই মানে আসলে আরবি ভাষাবিদ নই, কাজেই আমার মনে হয় আমাদের ভিতরে আলোচনাটা আসলে অর্থহীন। আমরা শ্রোতাদের উদ্দেশ্যে ছেড়ে দিতে পারি, আমরা সেটাই দিতে পারি। এবং আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, তো আমাদের মনে হয় জাস্ট 1 মিনিট মিনার ভাই, প্লিজ জাস্ট 1 মিনিট, জাস্ট 1 আমি এটা মানে আপনাকে আগের দিন আমি কোয়েশ্চেনটা করেছিলাম, আপনি আগের দিন একটা বলেছিলেন, একটা কথা বলেছিলেন যে ওই নারীদের যে দেওয়া সম্পর্কে, নারীদের কি বলে সাক্ষী দেওয়া সম্পর্কে, ওইটা একটুখানি ব্যাখ্যা করবেন প্লিজ। না না, ওইটা না ডিসকাস করতে চাইলেন, ওইটা না আপনারা পুরো ডিসকাস করবেন। আচ্ছা, আপনি আসেন, আমরা আলোচনা করি। এবং আমার মনে হয় এখানে আমার থেকে বেটার, আমার থেকে বেটার ডিসকাশন করতে পারবেন যিনি, ডাক্তার শামসুল আরিফিন শক্তি ভাই, ওনার সাথে আপনি ডিসকাশন করেন, আমিও থাকবো, সমস্যা নেই। এখানে আমি হয়তো আপনাকে কিছু পয়েন্ট বলতে পারবো, আমি এখনো বলতে পারবো কিছু পয়েন্ট, কিন্তু আমার মনে হয় আমি যতটুকু বলবো, আপনি যেহেতু একজন চিকিৎসক, ডাক্তার শামসুল আরিফিন শক্তি ভাই একজন চিকিৎসক, আপনারা দুজনেই ফিল্ডে স্পেশালিস্ট, তা আমার মনে হয় আলোচনাটা এভাবে হলে ভালো হয়।
আমি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, আমিও সেটাই সাজেস্ট করবো। আমি তো টম ডিক এন্ড হ্যারি, আমি এর বেশি কিছুই না এখানে, মানে really, না না, মানে আপনিও আমি- থাকবেন, না না মিনার ভাই আপনিও থাকবেন, শামসুল আরিফিন শক্তি উনিও থাকবেন, অমিত ভাইও থাকবে, আমরাও থাকবো, সেটাই ভালো হয়, একটা ফুল ডিসকাশন হলেই ভালো হয় মনে হয়, তাই না, একটা হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, লং টার্ম অবশ্যই। নিয়ে। আচ্ছা, আমার Discussion last করতে আমার কোনো আপত্তি নেই, আমি ডিসকাশনের পক্ষে। আমার শুধু একটা বিনীত অনুরোধ, প্লিজ আপনারা এইগুলো করেন না, গালাগালি গুলো করেন না, খারাপ শব্দগুলো ইউজ করেন না। আরো ভালো হয় যদি ইসলাম গ্রহণ করেন, আমি সেটারই আহ্বান জানাই। তা সেটা যদি নাও করেন, প্লিজ খারাপ ওয়ার্ড গুলো ইউজ করেন না, এটা আমার বিনীত অনুরোধ। আমরা ডিসকাশন করবো, কোনো সমস্যা নেই। আমরা কফি খেতে খেতে একদম বিরুদ্ধ মতের দুজন অ্যাডাল্ট পার্সন কিন্তু কথা বলতে পারে, অনেক কঠিন কঠিন টপিকেও কিন্তু সহজভাবে বলা যায়, হ্যাঁ, কফি খেতে খেতে। কিন্তু ইসলাম ত্যাগের পরেও ইসলাম ত্যাগের পরে দেখুন, হ্যাঁ, ইসলাম ত্যাগের পরে তো মৃত্যুদণ্ডের বিধানটা আছে, এতে তো সন্দেহ নেই। কিন্তু ব্যাপার হচ্ছে, বিষয়টা তো এমনও না যে একজন ইসলাম ত্যাগীকে সাধারণ একজন মানুষ ধরে মেরে ফেলে, বিষয়টা তো এরকম না, অনেকগুলো প্রক্রিয়া আছে। যদি ইসলামিক অথরিটি না থাকে, তাহলে তো তাকে পার্সিকিউট করার মতো কর্তৃপক্ষ থাকলো না। বিষয়টা তো এমন না যে কোন একজন মুরতাদ আমার সাথে বসে আছে চায়ের দোকানে, আমি তাকে পেয়ে ইয়া ধুম করে মেরে ফেলবো, এমনও না কিন্তু বিষয়টা। আহ, ইসলাম ত্যাগ করার পরেও কথা বলা যায়, পাশাপাশি বসে কফি খেতে খেতে কথা বলা যায়, এবং খুবই সেটা ভালো হয় যদি অর্থাৎ কফি আপনি খেতে বলতে খেতে- চাইলেন যে আমরা যদি কফি খেতে খেতে বসে কথা বলতে পারি, এটা এই জন্য যে এটা ইসলাম নাই, ইসলাম যদি থাকতো এখানে, ইসলামের যদি খেলাফত যদি ইসলামিক শাসক থাকতো তাহলে শাসক আপনাদেরকে হতো, তাহলে গ্রেফতার করা আর এই হতো কফি খাওয়ার কোনো চান্স নাই। না। দেখেন, এখানে তো টেকনিক্যালি অনেক অনেক চান্স আপনার এরপরও আছে। যেমন আপনি কোনো ইয়ের নাই, আপনি দারুল ইসলামে নাই, হ্যাঁ, আপনি হয়তো কোন অমুসলিম দেশে বাস করছেন, সেখানে তো আপনাকে পার্সিকিউট করবে না, কারণ সেখানে তো সেই কর্তৃপক্ষ ইসলামিক শাসক না। সেখানে তো কফি খেতে খেতে বসে আলোচনা না করা না, যাবে। তাহলে তার সেখানে হইলো না, যেখানে ইসলাম আছে সেখানে তো আর হইলো না। দারুল এখানে ইসলামে ইসলামের সাথে শিক্ষা দিল না। রাসূলদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, দারুল হ্যাঁ, ইসলামে সাথে সাধু রাসূল এবং মৃত্যুদণ্ড মুরতাদদেরকে হবেই হবে। মৃত্যুদণ্ড, কিন্তু আমরা তো দারুল ইসলামে না, আমরা তো তাহলে দারুল হারবে চলে গেলাম। আমি বলতেছি দারুল ইসলামের কথা, যে দারুল ইসলামে বসে তো তার মানে এই ড্রিমটা কোনোদিন পূর্ণ হন না, তাই না? দারুল ইসলামে সাতিমদের সাথে তো এটা হবে না। দারুল হাতিমদের ইসলামের সাথে বা মুরতাদদের সাথে কি বসে কফি খাওয়াটা কি কখনো সম্ভব? মুরতাদদের সাথে, হ্যাঁ, এটা মানে মুরতাদদের ক্ষেত্রেও তো যদি এটা জানতে পারে কর্তৃপক্ষ, তাকে তো গ্রেফতার করা হবে, তাকে Exactly, তওবা করতে exactly. আহ্বান জানানো হবে। Exactly, মানে আপনাকে লুকিয়ে লুকিয়ে ইসলামের বাইরে গিয়ে আমাদের সাথে কথা বলতে হবে, মানে ইসলামের বাইরে গিয়ে বলতে ইসলামের নিয়মটাকে লুকিয়ে না, ঠিক লুকিয়ে লুকিয়ে না। যেমন ধরুন পুরো পৃথিবীতে তো দারুল ইসলাম নেই, তো যেখানে নাই সেখানে, যেখানে তাকে হ্যাঁ, পার্সিকিউট সেটাই করার আমি মতো বলছি। বৈধ- মিনার ভাই আপনি সরাসরি বললেই হচ্ছে যে ইসলাম যেখানে আছে সেখানে আমরা এই কনভারসেশনটা চালাতে পারবো না। ইসলাম যেখানে আপনি রাসূলদের সাথে সেখানে তাহলে সম্ভব না। হ্যাঁ রাইট। তাহলে বিনার ভাই একটা কাজ করতে পারেন, আপনি একটা শো শুরু করতে পারেন, যেমন কফি উইথ কারণের মতো, কফি উইথ কফি উইথ মিনার। কফি উইথ হ্যাঁ, আমরা মানে স্ট্রিম ইয়ার্ডে আলোচনা করতেই পারি, স্ট্রিম ইয়ার্ডে কফি খেতে খেতে আলোচনা করতেই পারি, এবং খুবই ভালো হয়। ইসলামের সত্যতাটা যদি বুঝতে পারে, আপনারা ইসলামে ফিরে আসেন, আমি আন্তরিকভাবে সেটাই চাই। এটাই থ্যাঙ্কস টু আমার- আল্লাহ যে ইসলামটা এমন সময় নাজিল হয় নাই যে সময় স্ট্রিম ইয়ার্ড ছিল, তা নাহলে স্ট্রিম ইয়ার্ডের এই কফির আড্ডাটা কি যে নিয়ম আসতো আল্লাহই ভালো জানবে। সাবস্ক্রিপশন না হলে কফি খেতে পারবেন না। স্ট্রিম ইয়ার্ড বা ইন্টারনেট যদি না থাকতো, এমন হতে পারতো আপনারা মুরতাদি হতেন না, এটাও তো হতে পারতো। এটাও হতে পারতো, অবভিয়াসলি হতে তো পারতোই। ঠিক আছে, তাহলে মিনার ভাই কি আজকের মতো চলে যেতে চাচ্ছেন? হ্যাঁ, আজকের মতো তাহলে যাই। আর হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো তাহলে যাই। যারা অনেক ধন্যবাদ, অনেকক্ষণ কথা হলো, ভালো লাগলো। ভালো থাকবেন মিনার ভাই, আবারও কথা হবে। বিশেষ করে এই যে সাক্ষী নিয়ে তো অবভিয়াসলি আমরা অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, আর হচ্ছে শামসুল আলফী শক্তি ভাই, উনি সম্ভবত তাবলীগের চিল্লায় আছেন, ওনার মানে আচ্ছা। চিল্লা লাগাচ্ছেন, উনি সম্ভবত জানুয়ারির 3-4 তারিখের দিকে শেষ হবে, এর আগে ওনাকে পাওয়া যাবে না। তো আচ্ছা, আগামী কোনো সমস্যা নেই। বছর আগে ওনাকে পাওয়া যাবে না। ইনশাল্লাহ উনি ফিরে আসার পর আমি ইনশাল্লাহ ওনাকে বলবো যে অমিত ভাই ওনার সাথে আলোচনা করতে চাচ্ছেন, আমরা সবাই থাকবো, এই বিষয়টা আলোচনা হতে পারে, একদম পুরো একটা লাইভ, শুধু পুরো একটা লাইভ, এটা নিয়ে আলোচনা হবে। এবং সেই সাথে অমিত ভাইয়ের সাথে আমার একটা গ্রুপ মেসেজে আরো কয়েকটা বিষয় একটু মনে হয় হালকা পাতলা কথা হয়েছিল, ওইগুলো নিয়ে না হয় আমরা আলোচনা করবো। কিছু ফিজিক্যাল এবং মেন্টাল কিছু পার্থক্য নারী এবং পুরুষের মধ্যে, সেটা নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল, সেটা না হয় আমরা লাইভে আরো ডিটেলস আলোচনা করবো। Sure. আরো ডিটেলসে পুরো একটা লাইভ এটা নিয়ে আলোচনা হবে, এরকম আলোচনা হতেই পারে, স্বাস্থ্যকর আলোচনা। এই আর কি। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিই। আর বিদায় নেওয়ার আগে একটু মানে উপসংহারে আমি সবাইকে আবারও বলবো, মুসলিম ভাই অমুসলিম যারা আছেন সবাইকে আমি বলবো যে আমরা ইসলামের দিকে আসি। ইসলামে হচ্ছে সত্য, ইসলাম হচ্ছে সঠিক, এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে কোনো একটা কথা শুনে ইসলামের ব্যাপারে চট করে যেন আমরা খারাপ একটা ধারণা না করে আমরা
ইসলামের কিতাবটা রেফারেন্সটা খুলে একটু আগে পরে সহ আমরা পুরোটা একটু যেন করি, একেবারে শুনি আমরা যেন সেটা সম্পর্কে খারাপ ধারণা না করি, এবং অবশ্যই আমরা যেন যারা একাডেমিক স্কলার তাদের থেকে ইসলামটা শিখি, তাদের থেকে ইসলামের ব্যাখ্যাগুলো দেখি, কেননা একাডেমিক স্কলাররা সালাফদের যুগ থেকে যে ব্যাখ্যাগুলো ছিল সেগুলো নিয়ে আসেন, আমরা স্কলারদের থেকে যেন এইগুলো নেই। এটাই আমি সবাইকে আহ্বান জানাবো। আমি সবার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। অনেক ধন্যবাদ মিনার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা।